আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? তো কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। গাইস, আমাদের গেমে একটা রিং ইভেন্ট আইছে, যেটা হচ্ছে সর্বকালের শ্রেষ্ঠ একটা গান, যেটা হচ্ছে গাইস টাইটান স্কার। এটাকে আমি টাইটানিক স্কার বলেই ডাকি। এটা যখন ইনক্লুবিটরে আইছিল তখন ভাই আমি একদমই কাঙ্গাল ছিলাম, খালি চেয়ে দেখতেই পারছি কিন্তু বের করতে পারি নাই। আর এখানে কিন্তু বর্তমানে আমি স্পিন মারছিলাম, স্পিন মারতে মারতে ভাই কোনটা বের হয়ে গেছে। তারপরও গাইস এটা বের হয় নাই। তো এটা বের করতে গেলে কিন্তু লাগবে 225 টোকেন, আর আমার কাছে টোকেন আছে 131। আজকে আমি ট্রাই করবো গাইস টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে এবং সেই টাকা দিয়ে এই টাইটান স্কারটা বের করতে। আজকে আমি শুরু করবো গাইস বিয়ার টুর্নামেন্ট দিয়ে, কারণ গাইস বিয়ার টুর্নামেন্ট আমি তেমন একটা পারি না। তো এখানে দেখো গাইস আমি একটা ম্যাচে জয়েন করে রাখছি, যেটার এন্ট্রি ফি ছিল 10 টাকা এবং গাইস পার কিলে আসছিল 6 টাকা করে। রুম আইডি আর পাসওয়ার্ডও কিন্তু অলরেডি চলে আসছে। এখন কপি করে আমি কিন্তু এখানে গিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে এখন দেখা যাক গাইস আমি এই ম্যাচে পারি কিনা। মানে কথা হচ্ছে, তোমরা যখন আমার আগের 16 টুর্নামেন্টগুলো দেখছো ভাই, আমি একটাতেও কিন্তু প্রফিট করতে পারি না। এই কারণে আমি সিদ্ধান্ত নিলাম ভাই আজকেও আমি 16 টুর্নামেন্ট খেলবো, দেখবো আমি প্রফিট করতে পারি কিনা। আমাদের ম্যাচ হয়ে গেছে স্টার্ট। এই ম্যাচে গাইস কমপক্ষে আমাদের 5-6টার উপরে কিল করতে হবে, কারণ ভাই আমাদের বেশি বেশি প্রফিট করতে হবে। তো এখানে কিন্তু আমি পিকে ল্যান্ডিং করছি, কারণ ভাই আমার একটু মানে ইচ্ছা যাচ্ছে যে আজকে আমি প্রফিট করব, তাও আবার গাইস রাশ টাশ করে। তো এখানে কিন্তু আমি পিকে নামছি, নামার পরে দেখলাম ভাই একটা এনিমি কিন্তু এইদিকে নামছে। পরে দেখার সাথে সাথে আমি কিন্তু প্যারাফল দিয়ে ড্যামেজ করার ট্রাই করি, কিন্তু ভাই গুলাল ফেলাই দিছে। একটা শর্ট রেঞ্জের গান পাইলে ভালো হইতো। শর্ট রেঞ্জের গান বলতে শুধুমাত্র মিনি ইউজিটা আছে, এনিমির কাছে কি গান আছে সেটা তো বলতে পারতাছি না। এইভাবে রাশ করাটাও তো মনে হচ্ছে ঠিক হবে না। তারপরে গাইজ রাশ করতে আসলাম, দেখা পাইছি, আর দেখার সাথে সাথে আমি আরে মারা ট্রাই করতেছি। পরে ভাই অস্কার টস্কার মাইরা পারে, কিন্তু ভাই আমি আরে মিনি ইউজি দিয়ে মেরে দিছি, আর আমাদের কিন্তু 6 টাকা প্রফিট হয়ে গেল। দেন এরপরে দেখলাম ভাই এইদিকে মনে হয় ফাইটিং চলতেছে, একটু গোলাগুলির আওয়াজ পাইলাম। একটা এনিমি মনে হয় আরেকটা এনিমিকে মেরে দিছে। দেখার সাথে সাথে ভাই 1 টাকা দিয়ে কিন্তু আরেকটা কিল নিয়ে নিলাম। তো এই ম্যাচে কিন্তু আমার প্রফিট হয়ে গেল 2 টাকা। বাট ওই সাইডের দিকে তাকায় দেখি ভাই আরো একটা এনিমি আছে। এখন এই এনিমিটারে মারতে পারি যদি, তাহলে কিন্তু আমাদের আরো 6 টাকা প্রফিট হয়ে যাবে। আর আমি খালি ট্রাই করতেছি ওয়ান ট্যাপ মারার। দেখা যাক ভাই, একটা ওয়ান ট্যাপ তো লাগাই দিতে হয়। তো গাছের কাবারে চলে গেছে ওয়ান ট্যাপ মারার জন্য। দেখো ভাই আমি ফাঁকা মাঠে বাইর হয়ে মারতে ধরছি, আর ওইটা আমি কিন্তু আমার এই ওয়ান ট্যাপ মারে দিছে। ভাই এটা কোনো কথা? মানে মেন কথা হচ্ছে দোষটা আমারই, কারণ ভাই আমি ওয়ান ট্যাপ মারতেই পারতাছিলাম না। তারপরে কিন্তু ওয়ান ট্যাপ মারা ট্রাই করতেছিলাম, তাও আবার ফাঁকা মাঠে। তো এই ম্যাচে কিন্তু আমাদের এন্ট্রি ফি উঠে গেছে, সাথে কিন্তু 2 টাকাও প্রফিট হয়ে গেছে। তার মানে গাইজ এই ম্যাচে আমার তেমন একটা লস যায় নাই। তো এবার যাওয়া যাক গাইজ আমাদের পরবর্তী ম্যাচে। তো নেক্সট ম্যাচের রুম আইডি আর পাসওয়ার্ডের জন্য কিন্তু আমি অপেক্ষা করতেছিলাম। রুম আইডি পাসওয়ার্ডও কিন্তু চলে আসছে। গাইজ টাইটান স্কারটা বের করতে গেলে তো মনে হচ্ছে গাইজ 500 কি 600 মতন ডায়মন্ড যাইতে পারে, কারণ ভাই আমার কাছে আগে থেকেই কিন্তু টোকেন আছে। এই হিসাবে আমি হিসাবটা করলাম। তো এর পরবর্তী ম্যাচে আমি কিন্তু আবারও পিকেই ল্যান্ডিং করতেছি, আর আমার পিছের দিকে তাকায় দেখি ভাই পিছনে কিন্তু 2-3টার মতন এনিমি নামছে। তো আগে ভাবলাম ভাই এদেরকেই আগে মারি। তো ছাদের উপরে একটা দেখার সাথে সাথে এর মারা ট্রাই করলাম, কিন্তু কাবারে চলে গেছে। ক্যারেক্টারটা মাইরা দেই ভাই, যদি ওই সাইডে থাকে তাহলে বের হইব। মানে গাইস ক্যারেক্টারটা মাইরা দিলাম যাতে ওই বের হয়, পরে আমি মাইরা দিব। কিন্তু পলায় চালা গেছে, ওই কিন্তু ঘুরে মুড়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে দাঁড়াইছে। আর এই সিমেন্ট হাউসের ভিতরেও কিন্তু একটা আছে ভাই, এইদিকেও আমার লক্ষ্য আছে। এনিমির মতন কি জানি একটা দেখলাম, দেখার সাথে কিন্তু ভাই হেডশট দিয়ে আমাদের 6 টাকা প্রফিট করে ফেলাম। আর মাত্র 4 টাকা যদি প্রফিট করতে পারি, তাহলে কিন্তু গাইজ আমার এন্ট্রি ফি উইটা যাবে। দেন গাইজ এরপরে কিন্তু আমি পিকেই ঘুরে বেড়াইতেছিলাম। ঘুরে বেড়াইতে বেড়াইতে ভাই লুট বক্স পাইতেছিলাম, আর ওই লুট বক্সে যখন লুট করতে ধরি তখন দেখি উপর দিয়ে একটা এনিমি দৌড়ে আইতাছে। আর এরে ভাই হিসাব করে দেখো, প্রথমে 60-এর বডি শট, তারপরে কিন্তু ভাই হেডশটও দিচ্ছি 214-এর হেডশট। আর দেখো ভাই কে মরলো এখানে, আমি মরে গেলাম। ভাই এটা কোনো কথা? মানে গাইজ হেডশট মারলাম 274-এর ড্যামেজ দিছি, তারপর কিন্তু আমি মরে গেছি। পরে ওর এইচপির দিকে তাকায় দেখি ভাই এইচপি একদমই ফুল হয়ে আছে। ভাই এটা কি হইলো ভাই? এটা গ্লিচ আসিল না কি আসিল ভাই? গাড়ি নাকি ইচ্ছা করে আমার লস করাইলো নাকি ভাই, বুঝতেই পারলাম না। গাইজ এরপরে আমি জয়েন করে ফেলি ডুও টুর্নামেন্টে, কারণ 16 টুর্নামেন্টে ভাই আমার দ্বারা সম্ভবই হচ্ছে না। আমি কিন্তু আগেও লস খাইতাম, এবারও 16 টুর্নামেন্টেই লস খাইতেছি। এই কারণে কিন্তু আমি জয়েন করছি ডুও টুর্নামেন্টে। আর এবার গাইজ আমি তোমাদের বলে দেই আমি কোন অ্যাপে খেলতেছি। আজকে আমি যে অ্যাপে টুর্নামেন্ট খেলতেছি সেই অ্যাপের নাম হচ্ছে eSports Tour BD। এই অ্যাপের ভিতরে গাইজ সকল ধরনের মুড রয়েছে, বিআর, সিএস, লোনলফ হেডশট, তারপর লোনলফে লোস টু উইন ম্যাচ, এবং গাইজ ফ্রি ম্যাচও দেওয়া হয়। এখানে গাইজ চাইলে তোমরা স্ক্রিম টুর্নামেন্টও খেলতে পারবা স্কোয়াড নিয়ে। সার্ভিস ভালো আছে এবং গাইজ অ্যাপটি ট্রাস্টেডও আছে। তোমরা যারা এই অ্যাপের ভিতরে খেলতে চাও চাইলে গাইজ এই ভিডিওর পিন কমেন্টে চেক আউট করে নিতে পারো। এখানে গাইজ ফ্রি স্টাইল প্লেয়ারদের জন্য রয়েছে লোনলফ হেডশট, নর্মাল প্লেয়ারদের জন্য কিন্তু নর্মাল লোনলফ রয়েছে। গাইজ ম্যাচের ভিতরে আমরা চলে আসছি, আর আমার যে টিমমেটটা পড়ছে এটা কিন্তু একটা র্যান্ডম টিমমেট। তো এর সঙ্গে
আমি এইখানেই ল্যান্ডিং করছি, একদম ফাঁকা জায়গার মধ্যে ল্যান্ডিং করাইছে। তো এখানে লুটপাট করতে করতে হঠাৎই দেখি ভাই আমার টিমমেটের মাথায় বাতি জ্বলছে, আর একটা এনিমি কিন্তু কেবলই ল্যান্ডিং করলো। ওইটারে আমি কিল করতে চাইলাম, কিন্তু আমার টিমমেটে ওইটারে মারে দিছে আর ও টিম ওয়াইপ আউট হয়ে গেছে। এরপরে আমরা লঞ্চ প্যাড মারে চলে আসি অবজারভেটরিতে। আর এখানে কিন্তু ভালো রকমেরই লুটপাট আছে, এখানে এনিমিও আছে ভাই। দেখো কেসি ক্যারেক্টার লাগাইছে, সামনে একটা আর আমার সাথে একটা। আমার সাথে যেটা আছে সেটা আমার দেখাই না, আমি পিছন থেকে ভাই টোকাইতে টোকাইতে এর কিন্তু ডাউন করে ফেলছি, আর আমার টিমমেটে ওইটারে মারে দিয়ে টিম ওয়াইপ আউট করে দিছে। তো এখানে কিন্তু আমার গাইস 10 টাকা বের হয়ে গেছে, আর এই ম্যাচটা ছিল গাইস 20 টাকার ম্যাচ। টোটাল প্রাইস পুল ছিল 800 টাকা। দেন গাইস এরপরে কিন্তু আমরা এখানে লুটপাট করে বেড়াইতেছিলাম, আর আমার টিমমেটের দেখো ভাই একটা হিটলিস্ট মেরে দিছে। তো এরপরে কিন্তু গাইস আমি এখানে একটু ঘুরে বেড়াইতেছিলাম, বেড়াইতে বেড়াইতে দেখি আমার টিমমেটের পিছনে ওরা চলে আসে, আর আমি কিন্তু এখানে স্কেচ দিয়ে মারতে ধরছি, কিন্তু ভাই এদের মারতেই পারতাছি না, মানে কিন্তু রিকল করতেছে। পরে আমার টিমমেটের ডাউন দিয়ে দিছে, আর ওরা দুজনে কিন্তু আমার উপরে হামলা দিতে চলে আসতেছে। এই কারণে ভাবলাম পালায় যাবো, আর পালায় যাইতে যাইতে দেখো ভাই আমার সাথে কি কাহিনীটা ঘটে। আমি চাইছিলাম লস প্যাড মারে উড়ে যাবো, কিন্তু ভাই এরা দুজন মিলে আমারে কিন্তু মাইরে দিল। তো এইখানে কিন্তু আমার 10 টাকা লস হয়ে গেল। সোলো টুর্নামেন্ট এবং ডুও টুর্নামেন্টে দেখলাই তো আমার অবস্থা, মানে গাইস এন্ট্রি ফি এর অর্ধেক উঠাইতে পারি, কিন্তু এন্ট্রি ফিটাও আমি ভালো করে উঠাইতে পারি না। এই কারণে আমি ভাবতেছি ভাই লোনওলফ টুর্নামেন্ট খেলা যাক। আর এটা হচ্ছে ডুও লোনওলফ টুর্নামেন্ট, যেটার এন্ট্রি ফি ছিল 30 টাকা এবং গাইস উইনিং প্রাইস ছিল 50 টাকা, 50 কিন্তু 100 টাকা করে। তো এখানে কিন্তু গাইস আমি এই রুমের ভিতরে জয়েন করে ফেললাম। এরপরে কিন্তু একে একে সব কটা প্লেয়ার চলে আসে, তারপরে কিন্তু রুম স্টার্ট করে দেয়। এখন কথা হচ্ছে গাইস আমার টিমে যদি ভালো প্লেয়ার পড়ে তাহলে কিন্তু খেলা শান্তি পাবো, নাইলে কিন্তু ভাই যদি নুপটুপ পড়ে তাহলে কিন্তু অবস্থা একদমই খারাপ আছে। তো প্লেয়ারটারে দেখা মনে হইতেছে এটা একটা স্পোর্টস প্লেয়ার, মানে তার গেট আপ দেখাই বোঝা যাইতেছে, কারণ স্পোর্টস প্লেয়ারদের গেট আপ থাকে একটু উল্টাপাল্টা টাইপের। তো ব্যাপার না গাইস, এখানে কিন্তু আমাদের প্রথম রাউন্ড স্টার্ট হয়ে গেছে, যেখানে কিন্তু এনিমিরা নিচে দেখো M590। তো এখন দেখা যাক ভাই এনিমিরা কোন দিক দিয়ে আসে। তো এনিমিরা দুইজনে ওই দিক দিয়ে আসতেছে, আর আমার টিমমেট আর আমি একসঙ্গে আছি। এটা ভাই মনে হচ্ছে ভালো টিমমেটই পড়ছে, কারণ ভালো টিমমেট না হলে ভাই একাই রাশ করতে যাইতো আর মইরা পড়ে থাকতো। তো এখানে ভাই ফ্ল্যাশ ফিজের ভালো রকমেরই ড্যামেজ দিছি, এবার দুজনে মিলে রাশ করতে চলে আসলাম। তো এনিমিও কিন্তু চলে আসছে, এদিক দিয়ে একটা আইছে, ওইটারে কিন্তু আমার টিমমেটে মাইরা দিছে, আর আমার কিন্তু এইচপি একটু লো আছে। আমি এখানে মেড কিট করতেছি, আর ওই টাইমে কিন্তু আমার টিমমেটে ওইটার সাথে ফাইট নিতে গিয়ে মরে যায়, আর আমি একটা শট দিয়ে ভাই প্রথম রাউন্ড কিন্তু খুব ইজিলি উইন করে ফেলি। আর আমি এখানে দাঁড়া একটা ইমোট দেখাইতেছিলাম, মানে বলতে পারো গাইজ এটা এক প্রকার ইমোটে হইলো ভাই। মেডকিট করতে গিয়ে মনে হচ্ছে জানি আমি নারুতোর জুৎসু করতেছি এরকমই। তো গাইজ আমাদের কিন্তু দ্বিতীয় রাউন্ড স্টার্ট হয়ে গেছে, এই রাউন্ডটা আমাদের উইন করতে হবে। আর এভাবে ভাই একে একে সব কয়টা রাউন্ড উইন করে আমার যে কয় টাকা লস গেছে সেই কয় টাকা আগে আমার প্রফিট করতে হবে, মানে গাইজ লসটা উঠাইতে হবে, তারপরে আস্তে আস্তে প্রফিট করতে হবে। তো এটুকুই। এবার দেখা যাক ভাই এদিক দিয়ে একটা এনিমি আইছে, একটা শট, দুইটা শট, 3টা শট, মরছে ভাই। ফাইনালি কিন্তু মরে গেছে। আমি মনে করছি মরতেছে না কে ভাই, 3টা শট দেওয়ার পরেও যদি না মরে তাহলে কিন্তু ভাই মাথা মুথা নষ্ট হয়ে যেত। তো এখানে কিন্তু আমার টিমমেটের সঙ্গে একটা আছে, আর ওইটা কিন্তু আমার টিমমেটের মারে দিচ্ছে। আমি ভাই ঘুরে গিয়ে মারতে ধরছি, এন্ড গাইস ফাইনালি কিন্তু এর মারে দিয়ে আমরা কিন্তু 2টা রাউন্ডও বুইয়া করে মানে গাইস ভিক্টরি করছি আর কি। এবার গাইস 3 নাম্বার রাউন্ডে দেখা যাক। আর এভাবেই যদি গাইস আমরা খেলতে থাকি, মানে বলতে পারো যে আমার যে টিমমেটটা পড়ছে এটা মোটামুটি ভালোই খেলতেছে, সে কিন্তু ড্যামেজ দিয়ে রাখতেছে, আর আমি কিন্তু গিয়া ওইটা আমি কিন্তু মারে দিতেছি। তো আমার গান কিন্তু দিছিল এই রাউন্ডে, আমি কিন্তু নিছি কোবরা MP40। বাইরে ভাই কোবরা MP40 এর অ্যাবিলিটি কাজ না করলেও দেখেই কিন্তু শান্তি আছে, আর ওই শান্তিতেই মনে করো যে একটা কনফিডেন্স চলে আসে, আর সেই কনফিডেন্স দিয়েই মোটামুটি কিল টিল আমরা করতে পারবো। তো এখানে কিন্তু ভাই আইতাছে একটা এনিমি, আমার ফ্ল্যাশ ফিজে ড্যামেজ খাইছে, এনে 2টা ভাই হেডশট মেডশট মারলাম, আর 2টা কিন্তু জাতা মারে আমারে মারে দিছে। আর আমার টিমমেটটা দেখা যাক গাইস এই টিমমেটটা কীরকম খেলে। আর গাইস এই টিমমেটের জন্য একটা করে লাইক করে দিও, আর আমার জন্য একটা করে সাবস্ক্রাইব করে দিও, কারণ গাইস আমার টিমমেট আর আমি দুজনেই ভালো খেলতেছি। তো এখানে কিন্তু এনিমিরা চলে আসতেছে, দেখা যাক ভাই মারতে পারে কিনা। তো এই 2টা এনিমি আইসা ভাই হেডশট মেডশট মাইরা মনে করে যে মাইরা দিছে, আর এই রাউন্ডটা কিন্তু ওরা ভিক্টরি করে নিছে। তো ব্যাপার না, এর পরবর্তী রাউন্ডে দেখা যাক ভাই আমাদের জিততে হবে, এভাবে হারা যাবে না। তো একটা 2টা রাউন্ড হারলে সমস্যা নাই, কিন্তু ভাই ম্যাচ অবশ্যই আমাদের বুইয়া করতে হবে। আগের রাউন্ডে কিন্তু আমরা দুজন আলাদা হয়ে গেছিলাম, এই রাউন্ডে আমি ভাবতেছি আমার টিমমেটের সঙ্গে থাকবো। তো এই জায়গার মধ্যে বসে আছি, আর আমার টিমমেট কিন্তু আমার সঙ্গে আছে। তো একটা এনিমি চলে আসছে, আর ওরে কিন্তু ভাই হেডশটও দিছি ভাই, বডি শটও দিছি, কিন্তু মরে নাই। তো এই সাইডেরটারে মারতে ধরছি, আর পিছনেরটা আমারে ভাই মাইরে দিছে ভাই, এটা কোনো কথা? তো একটারে মারতে গিয়া ভাই আমার টিমমেটে কিন্তু 2টারই মাইরে দিছে ভাই। তো আমার টিমমেটের জন্য ভাই সবাই একটা করে লাইক করে দিও, আর আমার জন্য একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে কিন্তু আমাদের 3টা রাউন্ড ভুইয়া হয়ে গেছে, আর ভুইয়া ভাই কি বলি আমি, ভিক্টরি হয়ে গেছে। আর মাত্র 2টা রাউন্ড আমাদের ভিক্টরি করতে হবে, তাহলে কিন্তু আমি যত ম্যাচ লস খাইছিলাম আগের টুর্নামেন্টগুলো খেলা সোলো এবং ডো টুর্নামেন্টে,
সেই লসের টাকা কিন্তু আমার উইটা যাইব। তো এখানে কিন্তু এর পরবর্তী রাউন্ডে দেখো ভাই এনিমিরা কিনছে ডাবল এমের টুবি, আর ডাবল এমের টুবি আমি তেমন একটা চালাতে পারি না, কারণ ভাই ডাবল এমের টুবি যদি আমি নেই তাহলে ক্যারেক্টারে মনে হয় জানি আমার ওজন হয়ে গেছে 100 কেজি, ক্যারেক্টার একদমই স্লো হয়ে যায়, এই কারণে কিন্তু চালাইতে সমস্যা হয়। তো এখানে কিন্তু একটা এনিমি ভাই উপর থেকে আমার একটা শট অলরেডি লাগাই দিছে, আমি ভাবতেছি মেড কিট করবো নাকি আগে মারবো, আমি ভাবতেছি আগে মারা দেয়। আর ততক্ষণে দেখো ভাই আমার কিন্তু পিছন থেকে একজনে মারা দিছে, আর আমার টিমমেটে ভাই এখানে কিন্তু দেখো ভাই এই রাউন্ডেও কিন্তু আমরা হাইরে গেলাম। এটা কোনো কথা হলো ভাই, এই এনিমিটারে মারতে পারতো কিন্তু কপালেই আসিল না। তো যাই হোক গাইজ, এই এমের টুবির সমস্যা, মেন কথা হচ্ছে গাইজ এমের টুবি না নিয়ে যদি অন্য গান নিত তাহলে কিন্তু রাউন্ডগুলো আমাদের ভিক্টোরি করার একটা সম্ভাবনা থাকতো, কিন্তু এমের টুবি থাকার কারণে আমিও ঠিক মতন চালাতে পারতাছি না, ওইদিকে আমি খেয়াল করে দেখতেছি আমার টিমমেটও চালাতে পারতাছে না। তো এই সাইড দিয়ে ভাই দুটা এনিমি, তো এখানে কিন্তু আমার ভাই শর্ট দিছে, ভাই দুটা শর্ট দিয়ে দিচ্ছে। আমি এখন মেড কিট করবো কোন জায়গায় ভাই, আমার তো অবস্থা একদমই খারাপ করে ফেলছে। আমি ভাবলাম এইখানেই মেড কিট করি, তোমরা হয়তো ভাবতেছো আমার মারে দেবো, কিন্তু না গাইজ, যদি আমি প্যাক করে শুয়ে শুয়ে মেডকিট করি তাহলে কিন্তু ওরা গুলি করলেও আমার মারতে পারবো না, এই কারণে কিন্তু আমি শুয়ে শুয়ে মেডকিট করছি, আর মেডকিট কিন্তু ফুলও হয়ে গেছে। এনিমিরা কই গেল, এই ভাই বাইরে হওয়ার সাথে কিন্তু দুইটা মিলে যাতা মেরে আমার মারে দিছে, আর এনিমিরা ভাই 3-3 করে ফেলছে। ভাই এটা কোনো কথা, কই আসছিল 3-2, কই আসছিল 3-1, আর এখন দেখো ভাই 3-3 রাউন্ড হয়ে গেল। আগের ওই দুইটা রাউন্ড যদি কোনোভাবে ভিক্টোরি করতে পারতাম তাহলে কিন্তু গাইজ আমাদের প্রফিটটা বাইরে হয়ে যেত, কিন্তু ভাই কিচ্ছু করার নাই, এখানে এনিমিরাও আইসে প্রফিট করতে, আমরাও আইসি প্রফিট করতে, ওরা যে লস করবো এই কারণে কিন্তু ওরা আসে নাই। তো যাই হোক গাইস, এর পরবর্তী রাউন্ডে কিন্তু পেয়ে গেলাম M590, এই M590 মোটামুটি আমি ভালোই চালাইতে পারি। তো এইবার দেখা যাক গাইস এই এনিমিগুলা কই। তো ভাই সব কয়টা দেখি ফ্ল্যাশ ফ্রিজের বন্যা বয়া দিছে, ভাই আমারটা এখনও রাইখা দিছি, আমারটাও মারি নাকি, তো আমারটা পরে মারবো। তো এখানে কিন্তু দেখলাম যে এনিমির লোকেশন বরাবর মাইরে দিছি, ড্যামেজ খাই কিনা, এ ভাই পালায় গেল। তো এই সাইড দিয়ে আইসে ভাই একটা শট, আরেকটা শট দিতে ধরে ভাই আমি গুলাল ফেলাই দিছি। ভাই এটা আমার সব থেকে বড় ভুল, আমি কি করলাম রে ভাই, এ ভাই আমার টিমমেটও তো মরে গেছে, এটা কোনো কথা ভাই, আমরা তো জিততে গিয়ে ভাই হাইরে যেতেছি, আর একটা রাউন্ড যদি এনিমিরা নিয়ে নেয় তাহলে কিন্তু ভাই আমাদের কিন্তু এই ম্যাচটাই শেষ হয়ে গেল। ভাই এটা কোনো কথা, কই আসিল ভাই 3-1 আর কই হয়ে গেল 3-4, ভাই এটা কোনো কথা। তো যাই হোক, এই পরবর্তী রাউন্ডে দেখা যাক, আমি কিন্তু এখানেই বসে থাকবো কারণ এনিমিরা এই দিক দিয়ে আসার চান্স আছে। তো প্রথমে ফ্ল্যাশ ফ্রিজ মেরে দিচ্ছি, আর আমার টিমমেটে ভাই এই জায়গায় দাঁড়ায় আছে, কে ভাই নেটওয়ার্ক গেল নাকি, এটা কোনো কথা, এখন কি আমার 1 vs 2 করতে হবে, এই তো নেটওয়ার্ক চলে আইছে, এ ভাই এদিকে আসো রে, নেটওয়ার্কের সমস্যা করতেছে মনে হয়। তো যাই হোক গাইস, আমার টিমমেটের নেটওয়ার্ক চলে আইছে, এবার কিন্তু রাউন্ডগুলা ভিক্টোরি করার চান্স আছে, দেখা যাক এনিমিরা কোন দিক দিয়ে আসে। এনিমিরা আসতেছে না, আমরাও যাইতাছি না, কারণ আমরা জানি ভাই এবারে গেলে একটা সেই লেভেলের মারামারি হইব, আর গেলে আমরা হায়রাও যেতে পারি, এই কারণে কিন্তু আমরা যাইতেছি না। এনিমিরাও ঠিক এইটাই ভাবছে ভাই, ওরাও ভাবতেছে এবার রাশ না করাই ভালো আছে, কারণ ভাই আমরা 4টা রাউন্ড জিতছি আর একটা রাউন্ড কোনো মতন আমাদের জিততে হয়, তো এই কারণে কিন্তু আমরা এখানে আসি আর এনিমিরা ওইখানে আসে। সুযোগ মতন রাশ করতে হবে, যখন তখন রাশ করলে তো আর হয় না ভাই। আমি কিন্তু এখানে টপ হিসাবে আসি, আমি এখানে ইমোট মারতাছি যাতে এনিমিরা দেখা এদিকে রাশ করার জন্য চলে আসে, আর আমার টিমমেটে কিন্তু কন্টেনারের চিপার মধ্যে বইসা আছে, ওই কিন্তু পিছন থেকে থার্ড পার্টি করে দিব, আমিও মনে করে যে চুপ করে থাকবো না, আমি একটু দেওয়ার ট্রাই করবো। তো এনিমিরা যেহেতু আইতাছে না, আমাদেরই যাওয়া উচিত, কি বলো ভাই? ও বলতেছে না ভাই, তাহলে ভাই এখানে একটু দাঁড়াইয়া থাকি, জোনটা আর একটু ছোট হোক, তারপরে আমরা রাশ করতে যাবো। তো জোন ভাই স্টার্ট হয়ে গেছে, জোন মোটামুটি এদিকে আইতাছে, কিন্তু ভাই এনিমির দেখা পাইতাছি না, এনিমিরাও কিন্তু সেম টু সেম আমরা যেভাবে দাঁড়ায় আছি ওভাবে মনে হয় দাঁড়ায় আছে। এই দাও ভাই বেরোইছে, তো এবার কি রাশ করে দিব নাকি? তো ভাই পিছন দিয়ে একটা আইতাছে, আর এই দিকে একটা আছে, এই দিকেরটারে আগে ধরি, পিছনেরটারে পরে ধরি। তো এই ভাই একটা আইছে, এবার ভাই রাশ করে দিয়ে একটা শটও লাগাইতে পারলাম না, পিছন থেকে ভাই ও টিমমেট আইসা আমাদের দুইজনের মাইরে দিয়ে ভাই এই ম্যাচটা উইন করে ফেললো। ভাই এইবার আমার কোনো লাভ হলো না ভাই, সব কটা লসই খাইলাম। তো যাই হোক গাইস, পরবর্তী ভিডিওতে ট্রাই করবো ভাই টাইটানিক স্কার বের করার।